হাই গাইস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল তাপসী ব্লগে। আজ তুমি আমার থাম্বনেল দেখেই বুঝতে পারবে আমি কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো কদিন আগে একটা ঘটনা ঘটে গেছে যে ইউটিউবার সাইও তো পার্ক স্ট্রিটের একটা বড়সড় হোটেলে খেতে গিয়েছিল, হোটেল অলিপাপ। मटन स्टिक बोला था, अभी दिया मटन स्टिक। उन्होंने देके गया बीफ स्टिक, हमने खा भी लिया बीफ स्टिक। अब बोल रहे ये है आपका मटन स्टिक। हमने एक ही ऑर्डर किया था। गलती मैंने कहा था, मान लिया आपका गलती है, मान लिया आपको गलती, लेकिन मैं नहीं खाती। तो आपको भी खिला के हम सॉरी बोल नहीं सकते, सॉरी का कोई मैटर ही नहीं है। मैं नहीं खाती हूँ। आप एक তো ঘটনা হয়েছিল কি, ও অর্ডার করেছিল মটন স্টেক অর্ডার করেছিল, কিন্তু ওকে দেওয়া হয়েছিল বিফ। তো এই জন্য অনেক রকমের স্বাভাবিক এটা বলাটাই কেননা সে একরকম অর্ডার দিয়েছে, একরকম এসেছে। তো কথাটা হচ্ছে, তো এরম ভুল কিন্তু অনেক সময় মানে আমরা যদিও আমি কোনোদিন ওরম হোটেলে যাই না, যেহেতু আমরা তো মটনই খাই, মটন চিকেনটাই খাই, তো যে হোটেলে বিফ থাকে সেই হোটেলে যাই না। কিন্তু আবার এইটাও মাথায় রাখতে হবে, যদি বাইরের দেশে ঘুরতে যাওয়া হয় সেখানে কিন্তু বিফ থাকবে। তো আমার যে ঘটনাটা ঘটেছিল থাইল্যান্ডে গিয়ে, তো এরকম একটা ঘটনা ঘটেছিল। তো আমি মানে আমাকে ওরকম ভুল দেয়নি, আমি নিজে হোটেলের যে ম্যানেজার তাকে ডেকে বললাম যে এখানেও তো বিফ আছে। আমি যখন মেনু কার্ডে দেখলাম যেখানে বিফ আছে, এখানে আমি তো এটা খাবো, আমি কোনো মতেই তোমাদের। তখন ওরা একটা কথাই বললো যে ম্যাডাম, আপনি বাইরের দেশে যেই হোটেলে যাবেন না কেন, 5 স্টার হোটেলে বিফ থাকবে, তাহলে আপনি কি খাবেন না? মানে বিফ কেন খাবেন, বিফের কথা বলছে না, তাহলে কি আপনি খাবার খাবেন না? আমরা সেই জন্য আলাদাভাবেই সব কিছু করি। তো যাকে, তো আমি আমার জন্য একটা নর্মালি খাবার অর্ডার করেছিলাম। তো এই জিনিসগুলো না বাইরের দেশে গেলে খুব ফেস করতে হয়। এই কারণে আমি বলছি, যদি ও কি অর্ডার করেছিল, ওকে কি দিয়ে গেছে, সেখানে আমিও ছিলাম না, কেউ ছিল না, সেই জানে, সায়কই জানে, আর যে হোটেলে যারা বয় তারাই জানে। তবে একটা কথা আমি বলবো, এখানটা কিন্তু কেউ ইচ্ছে করে ওকে আমার মনে হচ্ছে না যে দিয়েছে। যদি তারা চালাকি পানাই করতো তাহলে কিন্তু সেই জিনিসটা ওরা পরে বলতো না যে আপনার এইটা এসেছে, এবার এইটা দিয়ে গেলাম। ওরা কিন্তু ওখানেই কথা সমাপ্ত করে দিত, যে ভুল হয়েছে ভুলটাই চাপিয়ে দিতাম, সেটা কিন্তু করেনি। তো হোটেলের যে বয়, খুবই খারাপ লাগছে। যাই হোক, ভুল 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 হয়েছে। তবে একটা নিয়ম যদি করা হয়, আমার মনে হয় এটা কিন্তু নেক্সট টাইম আর আমার মনে হচ্ছে আর হবে না। যেটা হলো কি, যেই হোটেলে বিফ পাওয়া যাবে, যেই হোটেলে মাটন পাওয়া যাবে, যদি তার কেবিনটা আলাদা করে দেওয়া হয়, কি হয়, যারা অনলি ফর মটনই খাবে তারা সেই কেবিনটাতে বসবে, আর যারা বিফ খাবে সেই কেবিনটাতে বসবে। কেননা এই বড় বড় হোটেলে, কারণ আমরা তো বাইরেও যাই, এই প্রবলেমগুলো কিন্তু চলে আসে। এমনি তো তুমি বলো না, চায়না টাউনে আমি অর্ডার করেছি একরকম, লিখে নিয়ে গেছে, ওরা তো লিখে নিয়ে যায়। আমরা যখন কোনো খাবার অর্ডার করি, ওরা কিন্তু অর্ডারটা একটা খাতা পেন দিয়ে লেখে যে ম্যাডাম আপনার কি কি অর্ডার আছে, আমরা বলে দিলাম। তার সত্ত্বেও থেকে ভুল আছে, তখন বললে না আমি তো এটা অর্ডার করিনি, এটা কিন্তু আসে। তো আমার কথা হচ্ছে, সেই কারণেই যদি কেবিনটা আলাদা করে হয়, আমার মনে হয় এই ভুলটা আর হবে না। তো এই ভুলটা একটা হয়েছে, বড় মাপেরই ভুল হয়েছে, খারাপও লাগছে। তো যে গরিব ছেলেটা আজকে অ্যারেস্ট হয়েছে তার জন্য লাগছে, আর সাহেব যেই করুক না কেন, সে যে জিনিসটা খায় না সেটা দিয়েছে। কিন্তু তা বলে এই না যে আমরা কেন ওই হোটেলে ঢুকবো না। ঠিক আছে, অনেকে আছে যে খাবারটা পছন্দ করে, নর্মাল হোটেলে সেটা বানাতে পারে না, ভালো 5 স্টার হোটেলে, বড় হোটেলে বানায়। তো তার জন্য আমার মনে হয় কেবিনটা যদি একটু আলাদা করা হয়, তাহলে এই সমস্যাটা কিন্তু অতটা হবে না। যাকে, যদি আমার কথাগুলো খারাপ হয়ে থাকে ক্ষমা করে দিও। আর আমিও চাই না, কারণ আমি থাইল্যান্ডে গিয়েও আমার এরকম একটা প্রবলেম হয়েছিল। কিন্তু যত হোক, আমি ওরকম আমার তো খেতে অভ্যস্ত না, আমরা একটু বুঝে সুঝে খাই। কিন্তু আমি বাইরের দেশে গেছি, সেখানে বলবো আমি এটা খাবো না, ওটা খাবো না। হ্যাঁ, হয়তো আপনারা বলবেন কেন, আমি অনেক তো তখন প্রথম যখন হোটেলটা আমি ঢুকেছিলাম আমার এই প্রবলেমটা হয়েছিল। পরে যখন আমি জানতে পারলাম যে আরও একটা হোটেল আছে যেখানে পাঞ্জাবি হোটেল আছে, খাওয়ার নর্মালি সেখানে বিফটা হয় না, তো তারপরে আমরা সেখানে গেলাম। কিন্তু তার আগে তো আমি খেয়ে নিয়েছি খাবার, এই হোটেলে খেয়ে নিয়েছি, তারপর আবার পাঞ্জাবি হোটেলে গেলাম, গিয়ে ওখানে আবার পরের দিনকে আবার মানে অন্য এতে গিয়ে খেলাম। আর সব থেকে আর একটা ব্যাপার হয়েছে, যেখানে চাইনিজ ফুড, থাইল্যান্ডে কি হবে, তুমি তো বেশি ওইসবই খাবার পাবে। আমি তো প্রথমে একটা হোটেলে ঢুকেছি, এমন খাবার দিয়েছি, এত গন্ধ, লাস্টে আমি প্রায় 3-4 হাজার টাকা খাবার অর্ডার করেছিলাম,
পুরো খাবারটা ফেলে দিলাম, খেতে পারলাম না। লাস্টে আমরা অন্য হোটেলে গিয়ে খেলাম। যাকে এই ভুলটা যেন কারণ না হয়। যদি বড় বড় হোটেলে যদি তাদের ম্যানেজমেন্টরা এরকম একটা ডিসিশন নেয় যে কেবিনটাকে আলাদা করবে, তাহলে আমার মনে হয় ভালো হবে।